अकीम कायम करो अकीमुस्सालाता सालात कायम करो नामाज कायम करो लेदुकिल শামসের সূর্য যখন ঢলে পড়ে ইলা দিকে গাসাকিল গধূলি লগ্ন থেকে এবং কোরআনুল ফজর ভোরের কোরআনের জন্য ইন্না কোরআনুল ফজর নিশ্চয়ই ভোরের কোরআন কানা হয় মাসরুদান প্রমাণিত কোরআন। এখানে আমি যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটা হলো নুরি কোরআন আর কাগজের কোরআন। কাগজের কোরআন আর নুরি কোরআন যে একই বিষয় নয় সেই বিষয়টি আমি এখানে একটু আলোচনা করতে যাচ্ছি। যে নুরি কোরআন আমরা বলি, এক ছোটোকালে আমরা শুনে এসেছি যে বিনা অজুতে কোরআন স্পর্শ করা যায় না। তাহলে এখন অজু বুঝতে হবে আগে। অজু বলতে কি আমরা এই কিছু পানি দিয়ে হাত মুখ ধৌত করার নাম অজু? এটাকে হাকিকি অজু বলা হয় না। এটাকে অজু বলা যায় সেটা শরীয়ত মোতাবেক, এবং সেটা মেজাজি অজু। কারণ যত আমি সাবান পানি দিয়া যত কিছুই বা আমি ধৌত করি না কেন, কিন্তু আমি সেখান থেকে আমি পবিত্র হতে পারবো না। পবিত্র হতে হলে কোরআন মোতাবেক খান্নাস শয়তান ইবলিস মরদুদ থেকে মুক্ত হতে হবে, এবং অপবিত্র বিষয়টি যেটা আমার মধ্যে আমাকে কুরে কুরে খাচ্ছে সেখান থেকে আমাকে মুক্ত হতে হবে। তাহলে হবে আমি উজু হবে। এখন পৃথিবীর সমস্ত পানি দিয়েও যদি আমি উজু করি তাহলে কি আমি পবিত্র হব? তাহলে পানি দিয়ে যদি উজু করা যায় তাহলে তো একটা মানুষ শুদ্ধ হয়ে যায়, কিন্তু তা তো শুদ্ধ হয় না। শুদ্ধ বলা হচ্ছে যে ইফতার বলি আমরা, ইফতার মানে হলো শুদ্ধি প্রাপ্ত হওয়া। এই জন্য মহানবীর মূল্যবান হাদিসটি এগুলি প্রচার হয় না। সেই মূল্যবান হাদিসটি হলো এই যে যত শীঘ্র পারো তোমরা ইফতার প্রাপ্ত হও, যত শীঘ্র পারো তোমরা ইফতার প্রাপ্ত হও, অর্থাৎ শুদ্ধি প্রাপ্ত হও। এখন যত শীঘ্র পারো বুট বুড়ি পেঁয়াজু ফুলুরি বেগুনি আলুর চপ রুহাবজা শরবত এগুলি খাই, এতেই কি আমরা শুদ্ধ হয়ে যাব? এটা শুদ্ধি হয় না। কারণ ইফতার মানে হলো শুদ্ধি লাভ করা। আবার মহানবীর আরেকখানি হাদিস আছে যে যত শীঘ্র পারো ইফতার প্রাপ্ত হও। এর সাথে সাথে আরেকটি হাদিস হলো একজন ইফতার প্রাপ্ত ব্যক্তি পারেন আরেকজনকে ইফতার করাতে, অর্থাৎ একজন শুদ্ধিপ্রাপ্ত ব্যক্তি পারেন আরেকজনকে শুদ্ধি করাতে। যার জন্য ঈসা মসীহ উনি বলতেছেন, যীশু খ্রিস্ট বলতেছেন যে এক অন্ধ আর এক অন্ধকে পথ দেখাতে পারে না। যদি এই কাজটি সে ভুলেও করতে যায় তবে দুজনেই গর্তে পড়বে। তাহলে দেখতে পাচ্ছি যে শুদ্ধিপ্রাপ্ত ব্যক্তি পারেন আরেকজনকে শুদ্ধি করতে। তো এখন কাগজের কোরআন যেটা আমরা সব সময় দেখি, ছোটোবেলায় শুনেছি যে বিনা অজুতে কোরআন স্পর্শ করা যায় না। বিনা অজুতে এ কোরআন স্পর্শ তো দূরে থাক, বিনা অজুতে কোরআন দেখাও সম্ভব না। স্পর্শ করা তো দূরে থাক, একে দেখাও সম্ভব নয়। সেই কোরআন, সেই নুরি কোরআন একমাত্র দেখতে পারেন কে? একমাত্র দেখতে পারেন যে সাধক, যে সাধনা করছে নির্জনে মোরাকাবা মোশাহেদা করছেন, এবং সেই নিরামিষভোজী মাছ মাংস ডিম না খেয়ে সেই কঠিন রিয়াজত করে, সেই কাটা কাপড় পরিধান করে, এহেরামের পোশাক পরিধান করে একটা নির্জন কক্ষে বাড়ি থেকে কমপক্ষে 4.5 কিলোমিটার দূরে মহানবীর মতো হেরা পর্বতের গুহায়, যে মহানবীর মতো যে হেরা পর্বতের গুহায় 2500 ফিট উচ্চতায় জাবালুর নূর পর্বতে যে উনি ধ্যান সাধনা আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, ওনার কোনো প্রয়োজন ছিল না হেরা পর্বতে ধ্যান সাধনা করার, কিন্তু উনি আমাদেরকে সেটা শিখিয়ে দিয়ে গেছেন। ওনার কোনো প্রয়োজন ছিল না সেই হেরা পর্বতের মতো গুহায় 2500 ফিট উচ্চতায় সেই দিনে সেই দুর্গম পাহাড়ের উপরে ওঠা, এটা ওনার প্রয়োজন ছিল না, কিন্তু উনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য বাংলার ইবনুল আরাবি যাকে বলি আমরা, বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী, উনি বলতেছেন যে চক্ষু মুখ কর্ণ নাসা দরজা সকল বন্ধ করে একান্তই হুজুরি আমল, ইহাই প্রবল ছিল আমলে নবীর, শিক্ষিতের জন্য ওস্তাদ আর দীক্ষিতের জন্য পীর। ওস্তাদে শিখায় বিদ্যা নিরুখিয়া দেখো, ওস্তাদে
মানে মাস্টারে দেখায় যে পড়ো ABCD দেখে দেখে পড়ো, সরেয়া সরেয়া দেখে দেখে পড়ো। ওস্তাদে শিখায় বিদ্যা নিরুখিয়া দেখো, মুর্শেদ কহেন বাপু চক্ষু মুদে থেকো। চক্ষু বন্ধই বিদ্যা খুলিলে কি হবে, খোলা জন এই ভেদ কবু নাহি পাবে। চক্ষু বন্ধ বিদ্যা দিয়া ভিতরের জ্ঞান পাওয়া যাবে, সামনের যে জ্ঞান সেটা পাওয়া যাবে না। যার জন্য আমরা এখন এই সমাজে দেখতে পাচ্ছি যে কিছু মৌলবী, ওহাবি মৌলবীরা, তারা মাদ্রাসায় মাস্টারও ওহাবি, ছাত্রও ওহাবি। তো তার থেকে কি রেজাল্ট পেতে পারি আমরা? সেই রেজাল্ট আমরা পাই না। সেইটা কি পাই? আমরা পাই যত সব আকাম কুকামের সব চাবিকাঠি সেই পাই, যত রকম আশ্চর্যজনক রকমের তাদের সেই ষড়যন্ত্রের ফসল আমরা পাই এখন। তো নুরি কোরআন হইল নিজের মধ্য থেকে বের হয়ে আসবে। লাইলাতুল কদর সবার এক রাত্রে হয়ে যায়, অথচ লাইলাতুল কদর হবে সাধকের সাধনার লব্ধ সেই নুরি কোরআন তার মধ্য থেকে আবির্ভূত হবে। তানাজ্জালুল মালায়েকাতি ওয়ার রূহ, এই রাত্রিতে আমি ফেরেশতা পাঠাইয়া আমি নিজে অবতীর্ণ হই, উনি স্বয়ং নিজে অবতীর্ণ হন। সেইটা কোথায় এখন? সেই নুরি কোরআনকে আবির্ভূত হবে এরকম সাধনাটি কে শিখাবেন এখন? এক অন্ধ আর এক অন্ধকে পথ দেখাতে পারে না। তো এক অন্ধ যদি আর এক অন্ধকে পথ দেখাতে না পারে তাহলে কে দেখাবে? সেই দেখাবে, যে সাধক সেই দেখাবে, যে আত্মদর্শন হয়ে গেছে তার সেই দেখাবে, যে নিজের মধ্যে নুরি কোরআন ধারণ করেছেন সেই দেখাবে, যে জাতরূপী রূকে জাগ্রত করতে পেরেছেন সেই দেখাবে। সেটাই হুর দর্শন, সেটাই নুরি কোরআন, সেটাই ভোরের কোরআন। যার জন্য কোরআনের সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াতে আছে, অকিমুসসালাতা লেদুকিলি শামসি লাগাসাকিল লাইল কোরআনুল ফজর। এই কোরআন হইল সেই নুরি কোরআন। এবং কোরআনুল ফজর অর্থাৎ ভোরের কোরআন। ভোর কেন বলা হইল? জীবনের প্রথম এই অন্ধকার পাপ পঙ্কিলতা থেকে এই মুক্ত হলো সে, মাত্র সে মুক্ত হলো। এই মুক্ত হয়েই তার সে দেখতে পেল বাহার সু জালুয়ায় দিলদারে দিদাম। সাধনার এক পর্যায়ে সাধক দেখলো যে জালুয়া দেখি, আলো দেখি, নূর দেখি, বাহার সুরাতে জামালে ইয়ারে দিদাম। সাধনার দ্বিতীয় স্টেজে গিয়া সে একটা সুরাত দেখতে পায়, একটা শ্যাডো দেখতে পায়। কার? মুর্শিদের। ইয়ার মানে মুর্শিদ, ইয়ার মানে বন্ধু, তার দেখতে পায়। চু ক্ষুদ্রা বিনগারাম, যখন নিজেকে পুড়িয়ে দিল, দিদাম দেখিলাম হামু আমিত্ব ইগো সেন্ট্রিসিটি অহম নাস্ত শেষ করে ফেলেছি, ও জামালে খোদ জামালে ইয়ারে দিদাম। তখনই সে নিজেকে নিজে দেখতে পায়, তখনই সে নুরি কোরআন দর্শন করে, তখনই সে ভোরের কোরআন দেখতে পায়, তখনই সে লাইলাতুল কদর তার হয়ে যায়। অথচ আমরা দেখি লাইলাতুল কদর সবাই এক রাত্রিতে সবার জন্য হয়ে যায় এরকম একটি ভাব, কিন্তু লাইলাতুল কদর সব একসঙ্গে হয় না, এটা সম্ভব নয়। নুরি কোরআন সবার দ্বারা সেই এমনিতেই সেটা দর্শন করা বা দেখা সেটা সম্ভব নয়। নুরি কোরআন সাধনা লব্ধ সেই আল্লাহর একটা দান, আল্লাহর একটা পুরস্কার, সেটা সাধক দেখতে পারে। আর কাগজের কোরআন এটা ছিঁড়ে ফেলা যায়, কাগজের কোরআন লেখা যায়। সম্মানের সাথে বলছি, কাগজের কোরআন আমরা ছিঁড়ব না, আমরা লিখব না, কিন্তু কাগজের কোরআন সেটা সেই কোরআনই আল্লাহরই বাণী, কিন্তু সেই কোরআন সেইভাবে নাই, সেইভাবে আমাদের কাছে উপস্থাপন হবে না। নুরি কোরআন আমাদের মধ্যে সেই কোরআন আসবে যখন সাধনা করতে পারবে সাধক, এবং যখন সে খান্নাস শয়তান ইবলিস মরদুদ থেকে অপবিত্র বিষয় থেকে সে মুক্ত হবে, তখনই সে নুরি কোরআন তার মধ্যে আবির্ভূত হবে। যে কোরআনের কথা বলছে যে এই কোরআন কেউ নিল না, নিল সেই বোকা মানুষরা নিল। এই কোরআন পাহাড়কে, আল্লাহ বলতেছেন এই কোরআন যদি আমি পাহাড়কে আমি নাজিল করতাম, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই কোরআন যদি আমি মহাসাগরকে যদি আমি নিতে বলতাম, সাগর শুকিয়ে যেত। কিন্তু সেই বোকা মানুষরা নিল সেই কোরআন
এত সাধারণ বিষয় নয়। সেই নূরি কোরআন স্বয়ং আল্লাহ তার মধ্য থেকে জাতরূপী রূ জাগ্রত বিকশিত প্রকাশিত হয়ে তার কাছে ধরা দেয়। এটাই হলো সেই নূরি কোরআন।